রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নেক্সট ব্লগের মধ্যে যেটা আমি দেখাতে চলেছি, এটা হচ্ছে কোকিলাবন। আমরা নন্দগাঁও দর্শন করার পরে আমরা চলে এসেছিলাম সোজা অনেকটা রাস্তা, প্রায় আধা ঘন্টারও ওপর, এই কোকিলাবন। তো সেখানে আমরা সকলে মিলে এলাম, আর প্রায় তখন দুপুর হয়ে গেছিলো। কোকিলাবন বেসিক্যালি আমাদের শ্রী শ্রী শনিদেবের ভগবানের মন্দির। তো দেখতেই পাচ্ছ শনিদেবের মন্দির ব্ল্যাক কালারেরই হয়ে থাকে বেশিরভাগ। তো সেই রকমই এই মন্দিরটাও। এটা কিন্তু আমি এতগুলো আপাতত যে মন্দিরগুলো দেখেছিলাম সেগুলোর মধ্যে এটা একটু অন্যরকম, সম্পূর্ণই অন্যরকম। চারিদিকটা কালো পাথর দিয়ে তৈরি, আর যেহেতু শনিদেবের সরিষার তেল দিয়ে প্রদীপ অর্পণ করা হয়, দান করা হয়, তো তার জন্য যেন চারিদিকটা সেই তেল জিনিসটা বেশি আছে এখানে। তো আমরা একে একে ভিতরে, মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম। এখানে বেশ ভিড় ছিল, অনেক ভক্তরা এখানে দীপদান করছিল ভগবানের উদ্দেশ্যে। আর মন্দিরটায় প্রবেশ করার পরে আমরা ভিতরে শনিদেব ভগবানকে দর্শন করলাম, তেল দান করলাম, তারপরে আমরা এখান থেকে ব্যাক করেছি। আর ভিতরে ভগবানের বিগ্রহেতে ভিডিও বা কোনো রকম ফটো তোলা বারণ ছিল, তাই ওখানে আর কোনো ভিডিও নিতে পারিনি। তো এরপরে আমরা চলে গেছিলাম এরপরের যে আমরা 84 কোষের মধ্যে পরের যে মন্দিরে আমরা দর্শন করব সেখানে। কিন্তু এইখানটায় পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছিল দেখে। এরকম মন্দির সচরাচর আমরা দেখিনি কখনো, বিশেষ করে আমাদের ওখানে তো দেখিনি, কলকাতা শহরে। দারুণ লাগছিল। এরপর আমরা এসেছি এই যে বৃন্দা দেবী মন্দির। এই মন্দিরের কথা আর কি বলবো, এই মন্দিরটাতে যতক্ষণ ছিলাম আমরা মানে চোখ জুড়িয়ে গেছে। চারিদিকের পরিবেশ এত সুন্দর, গাছপালা, নিম গাছ, আর সব থেকে বড়ো কথা এই গাছের উপরে এতগুলো টিয়া পাখি ঘুরছিল।